আসসালামু আলাইকুম, সবাইকে ইতিরিতাদিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। আমি এখন রুটি বানাচ্ছি। আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই আজকে রুটি বানাচ্ছি। যেহেতু আমাদের রুটি খুবই অল্প পরিমাণ লাগে, আমার শুধু বর খেয়ে অফিসে চলে যায়, আমি রুটি খাই না। আর আমি শর্করাটা এখন মোটামুটি আমি বাদ দিচ্ছি, যেহেতু একটু ডায়েটে আছি। এজন্য অল্প রুটি আবার করতে অনেক ঝামেলা মনে হয়। সেজন্য আটা গুলে তারপরে এরকম রুটি করি আমি। তো রুটি করব না, সরি, আমি পরোটা বানাচ্ছি। আর এখন একটু ঘি দিয়ে নিচ্ছি। এই পরোটাও কিন্তু খেতে অনেক স্বাদের হয়। এই যে দেখেন পরোটাটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একটু ফুলেও যায়। আর আপনারা যদি একটু চাপ দিবেন, চাপ দিলে না একটু বেশি করে ফুলে। তো আমি তো চাপ দিচ্ছি না, তাতেও দেখেন একটু একটু ফুলে আসছে। এই যে উপরের পটটা দেখছেন, এটাতে আটা রাখি, আর নিচের পটটাতে চাল রাখি। তো চাল শেষ হয়ে গেছে, এখন চালটা ঢেলে নিব। আমাদের এই যে চাল খুবই অল্প পরিমাণ নিয়ে আসে। একটু আগে বললাম না যে আমি একটু শর্করাটা কম খাচ্ছি, এজন্য চাল খুব অল্প পরিমাণ নিয়ে আসে। ও শুধু খায়, তবুও কখন জানেন, রাতের বেলা। দুপুরে ওদের অফিসে যেহেতু লাঞ্চ করায়, দুপুরে তো ওখানেই খায়। আর রাতের বেলা শুধু একবেলা বাসায় ভাত খায়, এজন্য আমাদের অল্প চালেই হয়ে যায়। এই আয়নাটা গতকাল কিনেছিলাম। তো এটাতে অনেক সুন্দর ফুল আর পাতা ডিজাইন করা। তা আমি ভাবছিলাম যে এটাতে কালার করব। আর এই যে এখানে একটা ক্যালেন্ডার, এটা আমার হাজব্যান্ড অফিস থেকে নিয়ে আসছে। ওদের অফিসের প্রত্যেক বছর ক্যালেন্ডার দেয়, এবারও দিয়েছে। আমি সেটাই খুলে দেখছিলাম, অনেক কিউট আর ছোট। এরকম ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই, যারা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা করে লাইক দিতে পারেন। আয়নাটা কোথায় রাখবো সেটা ভাবছিলাম। ওই যে ওখানে আমি ওইটা কালার করছিলাম, ওটা ওয়ান টাইম প্লেটে, ওইটার নিচে রাখবো ভাবছি। আর এই যে এটা আর একটা জায়গা যেখানে পেরেকটা দেখতে পাচ্ছেন, এটাতে রাখবো কিনা, কোথায় রাখলে ভালো হবে একটু দয়া করে বলবেন তো। ঘরের কাজকর্ম সব সেরে আমি এখন কাপড় ধুয়ে নিলাম আর গোসল সেরে নিলাম। কাপড়গুলো ব্যালকনিতে মেলাই দিলাম। এখন রোদ থাকা অবস্থায় একটু দিলাম, একটু পর আর আমার ব্যালকনিতে রোদ থাকবে না। আর এখন রান্নাঘরে আসছি গোসলের পরে। এখন রান্না করছি। আজকে রান্না করব চিকেন ভুনা আর লাল শাক ভাজি। আমি পেঁয়াজটা ভেজে নিলাম, আর অফ ক্যামেরায় আমি সব রকমের মশলা মাংসের মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে নিলাম, মাংসটা একটু সময় নিয়ে কষাবো। আমি 3টা ছোট আলু কেটে নিছিলাম, আমি এগুলো এখন দিয়ে নিচ্ছি। আমার বর আবার মুরগির মাংসে কিন্তু আলু খুব পছন্দ করে, এজন্য আমার আলু দিতে হয়। আলু দেওয়ার পরও খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর পানি দিয়েছে, গরম পানি। মাংসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, সেটা ফুটেজ আর নেওয়া হয়নি। এখন এই যে লাল শাকটা বাগার দিয়ে নিচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে বাগার দিয়ে নিলাম। একটু ঝাল ঝাল ভালো লাগে। অনেকেই আমাদের ওদিকে দেখি যে মরিচটা দেয় না, কিন্তু মরিচটা দিলে ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে আবার দেয়, ওখান থেকে আমি শিখছি। আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।